৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেছে রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ডের ৭৮তম আসর। এটি মূলত ২০২৫ সালের চলচ্চিত্র, টেলিভিশন, স্ট্রিমিং, সংবাদ, রেডিও ও অন্যান্য মাধ্যমের সেরা লেখালেখিকে সম্মান জানাতে দেওয়া হয়। এবছর রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো সিনে ও টেলিভিশন জগতের সাথে জড়িত লেখকদের। কারা বাজিমাত করলেন এবারের আসরে? জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর। চলচ্চিত্র ও টিভি সিরিজের বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ লেখকদের দেওয়া হয় এই স্বীকৃতি। প্রতি বছরই অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকে লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কে একযোগে দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে এবার ছিল একটু ভিন্ন। ৮ মার্চ রাতে নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হয়ে গেল রাইটার্স গিল্ড অফ আমেরিকা অ্যাওয়ার্ডস অনুষ্ঠান, যেখানে বিজয়ীদের মধ্যে ছিল রায়ান কুগলারের চলচ্চিত্র সিনার্স। এই অতি প্রাকৃত হরর সিনেমাটি জিতেছে সেরা মৌলিক চিত্রনাট্য পুরস্কার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌতুক অভিনেতা রয় উড জুনিয়র। অন্যদিকে পল থমাস অ্যান্ডারসনের সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার জিতেছে বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে পুরস্কার। Also tonight on your tables. If you look at your tables. টেলিভিশন বিভাগে সেরা ড্রামা সিরিজ এবং সেরা নতুন সিরিজ দুটি পুরস্কার জিতেছে দ্য পিট, আর সেরা কমেডি সিরিজ পুরস্কার পেয়েছে দ্য স্টুডিও। সাধারণত রাইটার্স গিল্ড অফ আমেরিকার এই পুরস্কার অনুষ্ঠানের দুটি অনুষ্ঠান হয় একসাথে, একটি নিউ ইয়র্ক সিটিতে এবং আরেকটি লস অ্যাঞ্জেলেসে। কিন্তু এবছর WGA ওয়েস্ট তাদের বার্ষিক অনুষ্ঠান বাতিল করেছে, কারণ তাদের কর্মীরা এখনো ধর্মঘটে আছেন। ১৭ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট শুরু করেছে রাইটার্স গিল্ড স্টাফ ইউনিয়ন। বেশি বেতন এবং কর্মীদের শাস্তিমূলক ব্যবস্থায় ন্যায্য নিয়ম নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা। নিউ ইয়র্কে অনুষ্ঠিত অনুষ্ঠানে ওয়াল্টার বার্নস্টাইন অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন স্টেফেন কোলবার্ট। এই পুরস্কারটি রাইটার্স গিল্ড অফ আমেরিকা এমন একজন সদস্যকে দিয়ে থাকে যিনি সৃজনশীলতা, সৌজন্য ও সাহসের সঙ্গে অন্যায় ও সামাজিক অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর ইচ্ছা দেখান, এমনকি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও। এরই মধ্যে দ্য লেট শো উইথ স্টেফেন কোলবার্ট অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে সিবিএস। চ্যানেলটির মতে, টিভি শিল্পে পরিবর্তনের কারণে আর্থিক সমস্যার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের সময় প্যারামাউন্ট গ্লোবাল, যা আগে সিবিএস এর মূল কোম্পানি ছিল, সেটি এখন স্কাইডান্স মিডিয়ার সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এই কোম্পানিটির প্রধান ডেভিড এলিসন। অনেকের মতেই রাজনীতি এবং স্টিফেন কোলবার্টের দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমালোচক হওয়ায় অনুষ্ঠানটি বন্ধ করার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। ফলে 11টি সিজন চলার পর 21 মে শেষ হয়ে যাবে এই অনুষ্ঠানটি। আপাতত নতুন কোনো অনুষ্ঠান তৈরি করা থেকে সরে আসছে সিবিএস। সফুরা আফরিন, শোবিজ টুনাইট। The late great Jack Maple declared the worst actor he'd ever seen on screen.